আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফরিদপুরের ঐতিহ্যবাহী ফকিরডাঙ্গি এবং তার সন্নিকটে ডিগ্রির চর। তো আমরা ওপারে যাব, আজকে ওই চরে গিয়ে দেখবো ওখানকার কি অবস্থা। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের নৌকা চলে আসছে, এই নৌকা করে ঠিক আমরা ওই পারে যাব। ওই পারে হচ্ছে ডিগ্রির চর তথা আপনার ফকিরডাঙ্গি চর। ওই চরে গিয়ে আমরা আজকে এক্সপ্লোর করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা ওই পারে ছিলাম, ওই পার থেকে নৌকা করে এই পারে চলে আসছি। এখন আমরা ঠিক এই যে ফকিরডাঙ্গি, যেটাকে ডিগ্রি চর বলে, এখান দিয়ে আমরা সোজা যাব। এখানে যে গ্রামের লোকজন আছে তাদের সাথে কথা বলবো এবং যে গ্রামটা আছে সেটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং আজকের দিনটা আমরা আনন্দময় একটা দিন কাটাবো ইনশাল্লাহ, আমি এবং আমার সাথে। বন্ধুরা, চরে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, তার মাঝে আমাদের প্রিয় জাকির ভাইকে পেয়ে গেলাম। এই চরের মধ্যে একটাই দোকান। জাকির ভাই, কি অবস্থা? জাকির ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভাই, ব্যবসা তো আপনার নিজের না? জি ভাই, বিদেশ। এইখানে তো আপনার সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবই ঠান্ডা ঠান্ডা এবং একটা পরিবারে যে ছোটখাটো অনুষ্ঠান করার জন্য যে যাবতীয় বাজার সদায় যা লাগে সবই দিতে পারি। আর আশা করি সবচেয়ে বড় সেবা যেটা, যে আপনারা দূর থেকে আসেন, অন্তত ঠান্ডা একটু বসার ব্যবস্থা করতে পারে, আপনাদের একটু ঠান্ডা পানি খাওয়াতে পারে, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারে, এইটুকু আমাদের কাছে আনন্দ লাগে। আন্তরিকতা আরও লাগে যে আপনারা আজকে আপনাদের সাথে আপনারা আসার পর দেখা করা, আমাদের দোকানে যাওয়ার হয় না, এই যে আপনাদের সাথে কথা বলতে পারি, ভালোবাসা দিতে পারি, একটা কথা আদান প্রদান করতে, এটুকু সবচেয়ে আনন্দ লাগে, এটুকু সবচেয়ে মজা লাগে। আসবেন, জাকির ভাইয়ের সাথে দেখা করবেন, আসবেন দোকানে, ঠান্ডা ঠান্ডা খাবেন। জাকির ভাই খুব ভালো মনের মানুষ। ধন্যবাদ। ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল দোকানে আসার জন্য। জাকির ভাই ভালো থাকবেন। ওকে, আরো আপনারা আসবেন। বন্ধুরা, আমরা এখন আরো সামনে এগিয়ে যাব এবং চরের ভিতর কি আছে না আছে এবং বিভিন্ন ঘরবাড়ি এবং বিভিন্ন কিছু আমরা চরের মাঝখানে যাব, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। বন্ধুরা, চরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, হাঁটতে হাঁটতে পুরা ক্লান্ত হয়ে গিয়েছি, ঘাম সারা শরীরে। সুন্দর একটা গাছ পেলাম, গাছের নিচে ছায়া, চারিদিকে সুন্দর ঝিরিঝিরি বাতাস। গ্রামের পরিবেশটা আসলে এরকম হইলে আর কিছু লাগে না। মানুষের জীবনে গ্রাম মানুষের জীবনের জন্য একটা অনবদ্য বিষয়। আমরা গ্রামকে ভালোবাসি, গ্রামে আসছি গ্রামকে এক্সপ্লোর করতে। আপনারাও আসবেন। এদিকটা দেখেন, লোকজন নাই, চারিদিকে শুধু বাতাস, মাঠ আর মাঠ, তেপান্তর ভুট্টা ক্ষেত, দেখতে আসলে অতুলনীয়। তো একটু বিশ্রাম করি, আমরা আপনাদেরকে নিয়ে আরো সামনে চলে যাবো ইনশাল্লাহ। ভাই যাইতেছেন একদিকে, গরু যাইতেছে আর একদিকে। বন্ধুরা, গ্রাম মানে আনন্দ, গ্রাম মানে হাসি খুশি। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ শস্য শ্যামলা, ধান ক্ষেত, কত সুন্দর। চারিদিকে ঝিরিঝিরি বাতাস, সাথে ধান ধান ধানের যে একটা সুবাস এবং ধানের যে একটা ঝিঝি শব্দ, আসলে এইসব শব্দ একেবারে কৃত্রিম। গ্রাম আসা মানে হচ্ছে কৃত্রিমতায় ভরা। এবং আপনারা এখানে আসবেন, দেখবেন, গ্রামকে এক্সপ্লোর করবেন। গ্রামে না আসলে বুঝবেন না। আর চর এলাকার একটা বিষয় হচ্ছে যে এখানে রোদ প্রচুর, কিন্তু রোদ থাকার পরও এখানকার বাতাসটা খুব মিষ্টি, যেটা খুব ভালো লাগে, গায়ের জন্য ভালো। তো আমরা আরো সামনে যাব, তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
গ্রামের সহজ সরল মানুষ। কাকা, নাম কি আপনার? নুরুদ্দিন মন্ডল। বয়স কত? 70। কি মাঠে ঘাটে কাজ করেন না? হ্যাঁ এখানে কি নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজে দেখ, বাড়ির সবাই ভালো আছে তো? আছে, আল্লাহ গ্রামের মানুষ খুব সহজ সরল, এদের জন্য দোয়া করবেন। এরা আমাদের কৃষিটাকে টিকিয়ে রেখেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ এরা টিকিয়ে রাখবে। ধন্যবাদ সবাই। দুইগুলা বিদেশ থেকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ সমারোহ। যেদিকে তাকাবেন ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, অপরূপ সুন্দর আমার এই বাংলাদেশ। চারিদিকে পাখির কলতান। গ্রামের মানুষ ঘরে ফিরতেছে দুপুর টাইম, হয়তো বাসায় গিয়ে খাবে। গ্রাম আসলে খুব ভালো লাগে। চর এলাকায় ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম যে এখানে যে ধইনা উত্তোলন করছে, ধইনার চাষ। এবার দেখেন ধইনাগুলা, প্রচুর ধইনা হয়েছে চর এলাকায়। তো এখানে আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই, ধইনা তো আপনার? তো এবার ধইনার চাষ কেমন হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো হয়েছে না? ভালো। আপনার মন কেমন যেতেছে এবছর? মনে আজকে হাটে বিক্রি করে এলাম, ভালোটা 4000, তার 2 নম্বরটা 3400, 3 নম্বরটা 3200 করে। আচ্ছা, তাতে কি আপনারা ইনশাল্লাহ লাভবান আছেন নাকি? না, লাভবান নাই, খেয়ে দেয় সময় সময়। তেলের দাম বেশি, সারের দাম বেশি, আসলে দাম বেশি। এটা সুনজরে আসা উচিত যে ওরা এত কষ্ট করে রোদে পুড়ে উৎপাদন করে, কিন্তু খেয়ে দিয়ে সমান সমান। আপনাদের বলি আরেকটা কথা হলো যে আমাদের যে হাট বিক্রি করি, জি হাটে যায় আমরা যেগুলো মাল নিয়ে যাই, ফ্যাশারি নেই, জি। ধইলে নেই, কলি নেই, শস্য নেই, জি। তাদের একটা সিন্ডিকেট আছে, পর্যাপ্ত পরিমাণ কৃষক দাম দেয় না। দেয় না, হ্যাঁ রাইট। ঠিক আছে, তাদের একটা সিন্ডিকেটের ব্যবসা, এই সিন্ডিকেটের ব্যবসাটা ভাঙতে হবে। অবশ্যই অবশ্যই আমরা এটা অবশ্যই যারা প্রশাসনে আছেন বা যারা যে অবস্থানে আছেন তারা এটা যথাযথ একটা ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। তো ভাই, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ। চর এলাকায় ঘুরতে ঘুরতে এতই ক্লান্ত পরিশ্রান্ত, এই যে বাবলা গাছের নিচে বইছি, মনে হচ্ছে যে ঘুম চলে আসতেছে। অবশ্যই এই গেল, আবহাওয়াটা ভালো, ঠান্ডা বাতাস আসতেছে রোদ্রের ভিতরে। আমার মন চাইতেছে না যে এতে উঠে আমি যাই, এত ভালো লাগতেছে ঠান্ডা বাতাস। কি কন ভাই? আসলে বিশ্রামের জন্য একটা খুব ভালো জায়গা। ঠিক আছে, ইচ্ছা করলে এইখানে শুয়ে পড়তে পারবে কেউ। কৃষক জায়গায় এলো গাছের নিচে, গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছে, বাসায় তো আর যেতে পারবেন না। না না, ঠিক আছে, খাবার দাবার আনেন কিছু? খাবার দাবার বাড়ির কাছে, তো বাড়িতে যেয়ে খাই। তাই না? দূরে গেলে খাওয়ার নিয়ে যায়। যাক, ভালো থাকেন। আপনারাও ভালো থাকেন। বাড়ির দিকে যাইতেছি, ওই যে দেখা যায় নদী, আমাদের 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে নদী পার হয়ে ওপাশে গিয়ে অটোতে উঠবো। খুবই ক্লান্ত হয়ে গেছি, অনেক রোদ আকাশে। দেখা যাক কি হয়, সামনে এগোতে থাকি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রখর রোদ, চরের রোদ মানে হচ্ছে এলো একদম গায়ে লাগার মতো রোদ। কালো হয়ে গেছি, এই যে ছাতি লাগাই দিলাম। এখনো 1 কিলোমিটার হাঁটতে হবে, চলুন যাই। চর এলাকায় ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত, প্রচণ্ড রোদ। একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে দোকান কোথায়, সে বললো যে তাও 1 কিলোমিটার দূরে। তা আমাদের চর, বাংলাদেশের চর, এইসব এলাকায় মানে নাগরিক যে সুযোগ সুবিধা আছে এগুলা খুবই কম। যেমন হসপিটাল, তারপরে আপনার বিভিন্ন ধরনের স্কুল, এগুলা খুব সীমিত আকারে। তো আমরা চাই যে চর এলাকা আরও ডেভেলপ হোক, আরও উন্নত হোক। চর ডেভেলপ হলে আমাদের বাংলাদেশও ডেভেলপ হবে, বাংলাদেশ উন্নত হবে। গার গরম করেন বন্ধুরা, আপনারা এতকাল শুনছেন। সরে আইসা একদম ফুরে গেলাম, তাই ঘোড়ার পাশে বসে রয়েছি, ঘোড়ার গাড়িতে। ওই যে ওই পারে দেখতেছেন নৌকা ছাড়বে, ওই নৌকা এপারে আসবে, এপার থেকে ছাড়লে আমরা ওই পারে গিয়ে অটোতে করে ফরিদপুরে চলে যাব ইনশাল্লাহ। আর যে বাতাস, আসলে বাতাসটা খুবই ভালো, মিষ্টি বাতাস, কিন্তু রোদের প্রখরতা আসলে না বললেই নয়, প্রচুর রোদ। ভালো থাকবেন সবাই।